এই মুহূর্তের অন্যতম বড় খবর 2026-এর ভোটের আগে তৃণমূলের অন্দরে খুনোখুনি। মালদা ও ভাঙড়ে খুন তৃণমূল নেতা। একের পর এক জায়গা জুড়ে আমরা দেখতে পাচ্ছি অন্তর্কলহ, প্রতিদিনের ঘটনা। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব, খুনোখুনি। আবার অশান্ত হয়েছে ভাঙড়, আবার মালদায় খুন হয়েছে তৃণমূল নেতা। একের পর এক জায়গা, যত ভোট এগিয়ে আসে ততই খুনের রাজনীতি বাড়ে তৃণমূলের অন্দরে। 2026-এর ভোটের আগে তৃণমূলের অন্দরে খুনোখুনি। এবার মালদা ও ভাঙড়ে খুন তৃণমূল নেতা। মালদাতে খুন তৃণমূল নেতা, ভাঙড়েও খুন তৃণমূল নেতা। ভাঙড়ে যিনি খুন হয়েছেন শওকত মোল্লা, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক, তার খুব ঘনিষ্ঠ রেজ্জাক খাঁ। এবং এছাড়াও মালদাতেও তৃণমূল নেতাকেই খুন করা হয়েছে। এবং রাজ্য জুড়ে যত সংখ্যক ভোটের আগে পরে সারা বছর ধরে আমরা দেখতে পাই যেভাবে তৃণমূলের লোকজন, কর্মী থেকে নেতা খুন হয়েছেন, তাতে করে বারবার বিরোধীরা প্রশ্ন তুলছে এ রাজ্যে তৃণমূল বনাম তৃণমূল হচ্ছে কারণ তাদের কেন্দ্রে থাকছে ক্ষমতার দখলদারি এবং সেই সঙ্গে কাটমানি, এমনই অভিযোগ করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে। আমরা দুটো ছবি দেখাচ্ছি, একদিকে ইংরেজ বাজারে তৃণমূল নেতাকে খুন, অন্যদিকে ভাঙড়ে তৃণমূল নেতাকে খুন। ভাঙড়ে তৃণমূল নেতাকে গুলি করা হয়েছে প্রথমে, তারপর তার মৃত্যু নিশ্চিত করার জন্য বারবার কোপানো হয়েছে ধারালো অস্ত্র দিয়ে। ভাঙড়ে দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল নেতা, গুলির পর ধারালো অস্ত্রের কোপ। থমথমে এলাকা, মোতায়েন পুলিশ। ঘটনাস্থলে রয়েছে একটি বাইক এবং এই বাইকে করে তিনি এসেছিলেন বলে জানা যাচ্ছে। শেষ পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে রেজ্জাক খাঁ তিনি এই বাইকে করেই এসেছিলেন বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। শওকত ঘনিষ্ঠ রেজ্জাক খাঁ বাড়ি ফেরার পথে খুন হয়েছেন। রাস্তার পাশে ঝোপে দুষ্কৃতীরা লুকিয়েছিল বলে অনুমান পুলিশের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন রেজ্জাক। বিস্ফোরক অভিযোগ রাজ্জাকের দাদা আব্দুল কাদেরের। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মানতে নারাজ শওকত মোল্লা, যে শওকত মোল্লা আইএসএফ এর দিকে নিশানা করছিলেন। এবার নিহত তৃণমূল নেতা তার দাদা বলছেন, আব্দুল কাদের নিজে বলছেন যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই খুন হয়েছেন রাজ্জাক। তাহলে সেক্ষেত্রে তাহলে কি আর এই শওকত মোল্লার অভিযোগ যে আইএসএফ এর লোকজন তাকে খুন করেছে, এই অভিযোগ আর ধোপে টিকবে? কারণ নিহত রাজ্জাকের দাদা আব্দুল কাদের বলছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই খুন রাজ্জাক। ভাঙড় 2 ব্লক খেলা মাঠে যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। এটা ওদের এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করেই ঘটেছে এবং এটা টিএমসির সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল। আজকে এই ভাঙড় 1 এবং ভাঙড় 2 ব্লককে কলকাতা পুলিশের আন্ডারে এনেও কোনো সুফল হয়নি। এখানকার প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। বাড়িতে আমরা আগে চলে গেছি, ইনি লাস্টে দেখাচ্ছি খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে, পড়ে আছে। এসে দেখছি যে গুলি হয়েছে আর 3টে কোপ আছে। কি অবস্থা আপনারা দেখেন না। আমাদের মামু সম্পর্কে হয়, আমাদের পাড়ার ভালো মানুষ। খবর পেয়েছি, এসে দেখছি পড়ে আছে। বাড়িতে আমরা আগে চলে গেছি, ইনি লাস্টে দেখাচ্ছি খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে, পড়ে আছে। এসে দেখছি যে গুলি হয়েছে আর 3টে কোপ আছে। কি অবস্থা আপনারা দেখেন না। আমাদের মামু সম্পর্কে হয়, আমাদের পাড়ার ভালো মানুষ। খবর পেয়েছি, এসে দেখছি পড়ে আছে। গ্রামে যারা আইএসএফ করে, আমাদের গ্রামে যারা বিরোধী দল করে, সবাই ওকে ভালোবাসে। কিন্তু আমার ধারণা আইএসএফ এর এটা কাজ না, এটা গোষ্ঠীদ্বন্দ্বের কাজ। তৃণমূলের লোকেরাই ওরা ফোন করেছে, এটা আমার মত। তাই আমি ওকে বারবার বুঝিয়েছি যে দেখ, তুই বড় বড় নেতা থাকতে তুই নেতা না, কর্মী। আর তোর এত এইরকম জায়গায় তুই চলে যাচ্ছিস, তোর নিজের দলের লোক আমাকে বলেছে তোর শত্রুতা বেড়ে যাচ্ছে, নিজের দলের তোর শত্রুতা আছে। আমি ওকে বারবার বুঝিয়েছি, কিন্তু ও মানতে চায়নি যে এরকম ধরনের। ও সাদা সরল মনের লোক। ও কোনো সময় ও এটা ভাবতো না যে ওর জন্য সবাই আমার আপন। কিন্তু আমাকে বলেছে, ওর দলের লোকই আমাকে বলেছে যে বড়দা ছোটো ভাইকে একটু ভালো সাবধানে চলতে বলো, নিজের দলের লোকের শত্রু। যেভাবে তাকে খুন করা হয়েছে অত্যন্ত নৃশংসভাবে। আমরা পুলিশ প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে যে প্রকৃত যারা খুনি তাদের খুঁজে বের করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। গতকাল যখন এই ঘটনা হামলা চলে, রাজ্জাকের সঙ্গে আরো 2জন ছিলেন যারা স্থানীয় একটি বাজার থেকে তার সঙ্গে যাচ্ছিলেন। তাদের ভূমিকা নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। তারা কেউ আহত হলেন না কেন?
সেটা সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়ার মধ্যে আছে। পুলিশ তদন্ত করছে, নিশ্চিতভাবে সঠিক তথ্যটা খুঁজে বের করবে। আমার যেটুকু মনে হয়েছে যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের কাজ, কারণ আমরা এটা এখনো পর্যন্ত আননোন এফআইআর করেছি পরিবারের পক্ষ থেকে। মানে বলছেন ফের আরেকটা রাজনৈতিক কারণে খুন? হ্যাঁ, নিশ্চিতভাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।